Hello guys, hello everyone, good evening. Now I'm live. নমস্কার, I'm দিব্য। তো সবাই কেমন আছো? তো অলরেডি আমরা সবাই জানি যে we are moving towards a new world. আমরা একটা নতুন দুনিয়ার দিকে এগিয়ে চলেছি। I hope সবাই doing well and staying safe. আচ্ছা, সবাই হ্যালো বলছে, হ্যালো, হাই। তো লাইভটা শুরু করার আগে আমি একটা জিনিস শেয়ার করতে চাই যে আমরা আমরা কালকেই খবর পেয়েছি, আমরা সবাই খবর পেয়েছি যারা আমরা ডেলি নিউজ চ্যানেলস ফলো করে থাকি, যে করোনা উইল এন্ড সুন, করোনা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো এর পরে কি হবে এটা নিয়ে অনেকে কিন্তু চিন্তা করছে। আমার অনেক বন্ধু বান্ধব, আমার বাড়ির লোক, যে আমরা আবার সবাই সবার কাজে যুক্ত হব, আমরা যে যে অকুপেশনের সাথে যুক্ত আছি, যে যে প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, আমরা সবাই আবার কাজে যেতে শুরু করব। তখন কি হবে? তো আমি তার উত্তরে একটা কথা বলতে চাই যে আমি যদি এখন থেকে পন্ডার করা শুরু করে দিই যে তখন কি হবে, তখন কি হবে, সেটা না করে যদি আমি এটা ভাবি যে আমি কি করে রিটর্ট করবো করোনাকে, আমি কি করে করোনার এগেনস্টে লড়বো, কারণ উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন, আমাদেরকে বাইরে যেতেই হবে এখন। আপনারা সবাই জানেন যে আমাদের শুটিংও খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, এবং শুধু শুটিং বলে না, সব কিছুই খুব তাড়াতাড়ি আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। তো এটা এখন করতেই হবে, আমাদের কাছে অন্য কোনো অপশন নেই। তো যাই হোক, তো আমি এটাই রিকোয়েস্ট করবো, যা মানে অনেকেই ভয় পাচ্ছে। আমার কাছে আমার বন্ধুরা ফোন করে সিডও ফোন করেছিল আমার কাছে। সিড বলছিল যে আমি কি করব, জিম যদিও এখন খোলার কথা হয়নি। তো আমি ওকে একটা কথাই বললাম যে এত ভেবে লাভ নেই, আমি টেনশন করবো না। আমি কেন টেনশন করবো? টেনশন কখনো আমাকে কিছু দিয়েছে? উল্টে টেনশন দিয়েছে। কি দিয়েছে? ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়েছে, সুগার বাড়িয়ে দিয়েছে। টেনশন ভালো কিছু দিয়েছে? দেয়নি। তো তাহলে কেন টেনশন করবো? আমি টেনশন না করে সেই সময়টা ভাববো যে আমি কি করে আরেকটু অ্যাওয়ার্ড থাকবো, কি করে আরও সতর্কতা অবলম্বন করবো। আর আমি এই পিরিয়ডটা, হ্যাঁ এটা হয়তো নেগেটিভ পিরিয়ড, হয়তো না, এটা সত্যি নেগেটিভ পিরিয়ড। আর ভবিষ্যতে যে জিনিসটার মুখোমুখি আমরা হতে চলেছি, আমরা জানি না যে এরপরে কি হতে চলেছে। বাট যাই আসুক না কেন, আমরা সবাই মিলে সেটা সামনা করবো, আমরা সবাই মিলে সেটার এগেনস্টে ফাইট করব। আর মানুষ কিন্তু প্রত্যেকবার প্রমাণ করে দিয়েছে যে আমরা যদি একসাথে সবাই মিলে দাঁড়াই, সবাই মিলে যদি নিয়মগুলো মেনটেন করে চলি, তাহলে কিন্তু আমরা পারবো না এমনটা নেই, আমরা নিশ্চয়ই পারবো। হ্যাঁ, এখন এটা অনেকটাই মুশকিল, কারণ আমরা যারা মেট্রোপলিটন সিটি থেকে বিলং করি, মানে আই এম টকিং অ্যাবাউট কলকাতা, তো তাদের ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিংটা কিন্তু একটু মেনটেন করা টাফ, একটু না হয়তো অনেকটাই টাফ, ইন্ডিয়াতেই টাফ কজ অফ দিস পপুলেশন। কিন্তু অসম্ভব তো নয়, আমাদের এটা করতে হবে। ইভেন আমরা মেট্রোপলিটন সিটিগুলোতে মানে এফেক্টেড সংখ্যা বেশি, কন্টেনমেন্ট জোন যেগুলো আছে সেগুলো যদি খেয়াল করে দেখা হয়, তাহলে কিন্তু কলকাতা মেট্রোপলিটন সিটি, টোটাল ইন্ডিয়ায় মহারাষ্ট্রে কিন্তু কেসেস বেশি, মুম্বাই সেখানে কেসেস বেশি। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে 70 থেকে 80% কেসেস পাওয়া গেছে কিন্তু কোভিড-19 কলকাতায় এবং তার পার্শ্ববর্তী যেগুলো এরিয়া আছে, লাইক হুগলি, 24 পরগনা, হাওড়া, বাকি 30-40% বিভিন্ন জায়গায়। তো সেহেতু আমাদের কাছে কিন্তু মানে ডিস্টেন্স মেনটেন করে থাকাটা আরও বেশি চ্যালেঞ্জের, আরও বেশি নিড, তাই আমাদের এটা করতে হবে। আর পারবো না বলে কিছু নেই, মানুষ পারে না এমন কিছু নেই। আর আমি কেন এতটা বিশ্বাস করছি, এই একটাই কারণ হচ্ছে 17th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, 3বার প্রত্যেক 100 বছর অন্তর অন্তর নাকি এরকম একটা ঘটনা ঘটে। সেটা আমি জানি না এটা আরও 100 বছর পর এরকম কিছু একটা ঘটবে কিনা, হোপ যাতে না ঘটে। বাট মানুষ কিন্তু প্রত্যেকবার নতুন কিছু শিখেছে, নতুন করে আবার ঘুরে দাঁড়িয়েছে। আর মানুষ এবারও পারবে। হয়তো এটার এখনও টিকাকরণ আবিষ্কার হয়নি, হয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে, কারণ যে ভাইরাসটা আছে এটা সার্ভাইভালটা একটু অন্যরকম, সার্ভাইভ করছে এরা না।
নিজেদেরকে ডে বাই ডে একটু একটু চেঞ্জ করতে থাকছে, যার জন্য একে রিড করা সায়েন্টিস্টদের পক্ষে, ডক্টরদের পক্ষে একটুখানি টাফ হয়ে যাচ্ছে। কিন্তু ওটা ইম্পসিবল নয়, ওটাও হবে, ঠিক হবে, ডেফিনেটলি হবে। তো করোনা আর যাই হোক না কেন, সব ঠিক হয়ে যাবে। আর আমি পজিটিভ ভাবতে ভালোবাসি, এর আগেও আমি লাইভে এসে বলেছি যে আমি পজিটিভ ভাবতে খুব ভালোবাসি। তাই আমি বিশ্বাস করি যে সব খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো যাই হোক, এই বাত করো নাকি, তো সব ঠিক হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। আর হ্যাঁ, ভয় পেলে হবে না। হ্যাঁ, কারণ আপনি হয়তো জানেন না যে আপনি ভয় পাচ্ছেন, আপনার যে অপোজিট মানুষটা আছে, যে আপনার কাছের মানুষ আছে, সেও হয়তো ভয় পাচ্ছে। তো সে ভাবছে হয়তো তাকে আপনি সাহস যোগাবেন, তো আপনি ভয় পেলে সে কী করে সাহস পাবে, তাই না? উই ওয়াট টু বি মোর ভিজিলেন্ট, ব্যাস। উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। ব্যাস, আমাদেরকে সতর্কতা অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় এই মুহূর্তে তো নেই। আর হ্যাঁ, আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, এই করোনা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, এই লকডাউন পিরিয়ড কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, এটা আমার পারসেপশন, অনেক কিছু শিখিয়েছে। তো সেটাই। তো যাই হোক, আচ্ছা, কে কী কমেন্ট করছে এবার পড়ি। ওকে, তোমাকে খুব মিস করছি। আচ্ছা, রাখি দাস, হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আচ্ছা, রিপ্লাই দিচ্ছ না কেন? আরে সঙ্গীতা বিশ্বাস, দিচ্ছি তো, বলো কেমন আছো, কি চলছে? ওকে, আমি জানি। হ্যাঁ, ওকে, তিয়াশা বলছে আমার ইনস্টাগ্রামে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আমার ইনস্টাগ্রামে একটা ফেক অ্যাকাউন্ট কেউ ক্রিয়েট করেছে, সে ক্রিয়েট করে একে তাকে ওকে মেসেজ করছে। এটা নিয়ে আর কি বলার আছে, তোমরা যাও সবাই রিপোর্ট করো সেখানে গিয়ে। ও হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হচ্ছে মিউজিক বাংলা থেকে আমাকে কিছু প্রশ্ন করা হয়েছে, আমি ডেফিনেটলি তার অ্যান্সারগুলো দেবো। মিউজিক বাংলা পেজ থেকে, ফেসবুক পেজ থেকে আমাকে কিছু প্রশ্ন করা হয়েছে, আমি ডেফিনেটলি তার অ্যান্সারগুলো দেবো। আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আমি ভালো আছি অস্মিতা, গুড। আচ্ছা, শ্রেয়া কি বলছে? আমি দিয়া প্লিজ, আরে দিয়া, হ্যালো দিয়া। পৌলমী সরকার, ও দিবা একটা রিপ্লাই দাও। হাই, অন্বেষা হাজরা ইজ ওয়াচিং, হ্যালো। দিব্য ইজ মাই লাইফ, কে? আচ্ছা, দিব্যজ্যোতি ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু সঙ্গীতা, লাভ ইউ টু। ক্রিকেট মিস করো? কে প্রশ্ন করেছে এটা? আচ্ছা, অরিত্র সেন, হ্যাঁ ক্রিকেট তো খুব মিস করি। ক্রিকেট এখন ফোনে খেলা ছাড়া, টিভিতে দেখা ছাড়া আর উপায় নেই, কারণ এখন যা পরিস্থিতি, কেউ ক্রিকেট খেলতে পারবে না। আর আমি আমার কাজকে দোষ দিচ্ছি না। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি স্কুল টাইমে খুব ক্রিকেট খেলতাম, সারাক্ষণ বাইরে থাকতাম, সারাক্ষণ একটা সাইকেল নিয়ে সারাক্ষণ বাইরে থাকতাম, সারাক্ষণ ক্রিকেট খেলতাম। তা আমার ফন্ড অফ ক্রিকেট গায়ে। তো এখন আর খেলা হয় না, প্রচণ্ড মিস করি। আর মানে ক্রিকেটকে আমি এতটা ভালোবাসি সেটা তখন জানতে পারলাম যখন ক্রিকেট খেলাটা বন্ধ হলো, যেমনটা আমাদের এই করোনার পিরিয়ডে হয়েছে। মানে আমাদের হয়তো মানে পরের যে পৃথিবীটা, মানে যেখানে আমরা মুভ করছি ভবিষ্যতে, মানে নিকট ভবিষ্যতে যে পৃথিবীটাতে আমরা মুভ করছি, আমরা হয়তো এখন থেকে একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে হয়তো সবার সাথে কথা হবে, আবার আগের মতোই আড্ডা হবে, কিন্তু এক্স্যাক্ট আগের মতো হবে না। সব কিছু কিন্তু আগের মতো নর্মাল হবে না। হয়তো মুখে একটা মাস্ক থাকবে, হাতে গ্লাভস থাকবে, কিছু নিয়ম থাকবে, কড়াকড়ি নিয়ম, যেগুলো আমাদের দায়িত্ব হবে মেনে চলা, এবং আমরা অবশ্যই মেনে চলব। দূরত্ব হয়তো বেড়ে যাবে, কারণ সোশ্যাল ডিস্টেন্সিং নিড। তো যাই হোক, একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আত্মার দূরত্ব কখনো বাড়বে না। ওই ক্রিকেট খেলাটা ওইটারই মতো আর কি। আমরা যাকে পছন্দ করি, মানে আমাদের কাছের লোক, আমরা তাদের প্রত্যেকটা দিন মিস করছি এই কোয়ারেন্টাইন পিরিয়ডে। কেন মিস করছি? কারণ আত্মার কোনো দূরত্ব হয় না, তাই মিস করছি। আমরা বডিলি তো দূরে সবাই সবার। এনিওয়ে, I'll make a move. আচ্ছা, দিব্য ইজ মাই লাইফ। আচ্ছা, দিব্যজ্যোতি সোনা, আচ্ছা হ্যাঁ, হাই, হ্যালো।
থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। কাল থেকে কি শুটিং স্টার্ট? দেখো এরকমটা আমরা শুনেছি এবং নিউজ চ্যানেলে, নিউজ পেপারে এবং হোয়াটসঅ্যাপে অনেকে অনেক কিছু শেয়ার করেছে, অবভিয়াসলি সেগুলো আমার কাছেও এসছে, বাট আমাদের এক্স্যাক্ট চুনিপান্নার শুটিং কালকে থেকে হচ্ছে না, কারণ এখন আমরা সেরকম কিছু আপডেট পাইনি। দ্যাটস ট্রু। তো যাই হোক, নেক্সট। ওকে দিব্যদা, তুমি কি দেবাকে মিস করো? হ্যাঁ, ডেফিনেটলি মিস করি। আমাদের ইভেন আমাদের লকডাউনের আগেও, লকডাউন তখন আর কি, আমি ফেব্রুয়ারি মাসের কথা বলছি, মিড ফেব্রুয়ারিতে আমাদের একটা প্ল্যান হয়েছিল যে কোথাও বাইরে যাওয়ার, খাওয়ার। আমি ওকে বলেছিলাম যে আমাদের জিমে আয়, আমরা জিমের রেস্টুরেন্টে, জিমের ক্যাফেতে বসবো, আমরা লাঞ্চ করব। তো সেটা এখনও হয়ে ওঠেনি। তো এই কয়েকদিন আগে ওর সাথে আমার কথা হয়েছে যে আমরা করোনার এই পিরিয়ডটা শেষ হলে আমরা ডেফিনেটলি মিট করবো। আচ্ছা, অন্বেষা হাজরা এটা কি বলছে? অন্বেষা হাজরা এরকম একটা করেছে, দেন কমেন্টগুলো পালিয়ে যাচ্ছে, তারপর লিখেছে জ্ঞান জ্ঞান। না না না, কিচ্ছু না। দিব্য ইজ মাই লাইফ। থ্যাংক ইউ সো মাচ। আরে আমার সামনের চুলগুলো দারুণ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই চুলগুলো আমি কেটেছি, শুধু পেছনটা মা কেটে দিয়েছে, কারণ ওটাতে আমি ট্রিম করতে পারি না, পেছনে আমি দেখতে পাই না। তো সামনেরটুকু মা কেটে, মানে সামনেরটুকু আমি কেটেছি, পেছন মা কেটে দিয়েছে, এটা আমিই কেটেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি পোজ তো লাভ। আরে মুক্তা ঘোষ, হাই লাভ ইউ টু। হাই সুস্মিতা মাইতি, থ্যাংক ইউ এমা জাহান, আমাকে অসম লাগছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তোমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ ঋতিকা। लव यू लॉर्ड दिब्बो, थैंक यू, आई लव यू टू, लव यू दिब्बो। अरे सब लोग इतना प्यार करते हैं मेरे को पता ही नहीं था, सभी लिख गए। তোমাকে খুব কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ক্রিশ বলছে দিব্যদা, হ্যাঁ বলো কেমন আছো দাদা? আমি আছি যেরকম সবাই আছে, সব কিছু যাচ্ছে আস্তে আস্তে, মানে চলছে। আমি জানি না করোনা বিষয়টা টোটালি কবে গায়েব হবে, একদমই জানি না, হয়ে যাবে তাড়াতাড়ি। আরে সবাই তো আমাকে প্রশংসার বন্যা বই দিচ্ছে আজকে, তোমায় খুব সুন্দর লাগছে, থ্যাংকস ইয়ার, থ্যাংকস। কমেন্টগুলো খুব তাড়াতাড়ি পাল্লিয়ে যাচ্ছে, আমি সরি। হ্যাঁ, আমি সবার কমেন্ট হয়তো পড়তে পারছি না। হাই দিব্যদা, আমি অঙ্কিতা। হ্যালো অঙ্কিতা, আমার মেসেজ পড়ছো না? ঋতিকা, হাই ঋতিকা, রিপ্লাই দিল, তোমার মেসেজ পড়লাম আমি। তোমায় খুব কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আরে মানা দেখছে, অঙ্কিতা কর্মকার ইজ ওয়াচিং, হ্যালো, আই লাইক ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। রূপস জেরি, লাভ ইউ টু। হ্যাঁ, ডেফিনেটলি করবো। हाँ, फेक अकाउंट नहीं देखते हो, कुछ तो करेंगे हम उसका, पक्का पेलेंगे उसको। লকডাউনে বাড়িতে কীভাবে টাইম কেটেছি? বাড়িতে ছবি দেখছি, কিছু ওয়েব সিরিজ দেখলাম, এখনও অবধি 1.5খানা বই শেষ করেছি, আর মোটা বই, যাই হোক। তো আর একটা বই ধরেছি, ওটা এখনও পুরো শেষ হয়নি। ওই বইয়ের ভাষাটা একটু কঠিন, তো বলতে লজ্জা নেই, আমার একটুখানি সময় লাগছে ওটা পড়তে। 14 বার মানে জিজ্ঞেস করছি বইটা পড়তে বসে, এই মানে কি, ওই মানে কি, ডিকশনারি দেখছি। তো ওই বইয়ের ভাষাটা একটু কঠিন, তো আমার বুঝতে সময় লাগছে, তাই বইটা আমি একদিনে 1, 2, 3 পাতার বেশি পড়তেও পারছি না, অনেকটা সময় লাগছে। যাই হোক, আর গান শুনছি বাড়িতে বসেই, যতটা সম্ভব ওয়ার্কআউট করা পসিবল সেটুকু করছি, বাস। আচ্ছা, নেক্সট। তোমাকে খুব কিউট লাগছে। अरे यार कितनी बार बोलोगे यार उस्मिता, थैंक यू सो मच यार। अरे दादा তুমি আমার ফার্স্ট কাজ, আরে থ্যাংক ইউ यार, সেকেন্ড হতেও চাই না। ইউ আর মাই অলসো, আরে থ্যাংক ইউ यार, থ্যাংক ইউ। দেবার সাথে একবার লাইভে এসো, ডেফিনেটলি। আমি ওকে বলেওছি, তো আমরা আসবো, এর মধ্যে আসবো, ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে। আমি ওকে আবারও বলবো,
তোমায় খুব মিস করছি। আরে আমিও তো সবাইকে মিস করছি, গোটা ইউনিট মিস করছি, আপনাদের মিস করছি, আপনাদের সবাইকে মিস করছি, তোমাদের সবাইকে মিস করছি। তো এটা খুব গুড নিউজ যে আমরা আবার কাজে ব্যাক করছি। এত কিউট কেন তুমি? মা এই মুহূর্তে ছাদে গেছে, মা থাকলে জিজ্ঞেস করতাম। মা বাবা দুজনেই ছাদে আছে, তো মাকে জিজ্ঞাসা করবো কেন। আরে তুমি আমার বেস্ট হিরোইন লাইফ। আরে থ্যাংক ইউ সো মাচ ইয়ার, এরা প্রশংসার বন্যা বয়ে দিচ্ছে আজকাল। থ্যাংক ইউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হ্যালো শাওনি, হ্যালো হ্যালো। আচ্ছা এটা কি? আচ্ছা 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 আচ্ছা, তুমি বলছো কি গো? হ্যাঁ বলো কি গো, কি হয়েছে বলো। হ্যাঁ নো রিপ্লাই কেন পূজা? হাই দিলাম রিপ্লাই, কমেন্টগুলো না বড্ড ফাস্ট চলে যাচ্ছে। পৌলমী সরকার, অন্বেষা দিব্য আর দেবা দিব্য। দেখো দিব্যদ্রিতা আর দিব্যন্বেষা, এই দুটোই দুর্দান্ত কাপল, এক্সে বার্কার এক। মানে আমি টিভির কথা বলছি, হ্যাঁ অন স্ক্রিন বলছি। যাই হোক, মাই ফার্স্ট ক্রাশ সঙ্গীতা বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড হতেও চাই না। আরে আমি কি করে বলবো, মা জানে। অভিজিৎ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দাদা ভালো আছো? আচ্ছা হ্যাঁ ভালো আছো, ফ্রম বাংলাদেশ। বাংলাদেশে ডেফিনেটলি আমার খুব যাওয়ার ইচ্ছে, আমি জানি না কবে যেতে পারবো। সবার আগে তো করোনাকে যেতে দাও, তারপর তো যাবোই, যাবো ডেফিনেটলি যাবো, আমার খুব ইচ্ছে, খুব ইচ্ছে। यू आर माई लाइफ दीपोदा, थैंक यू सो मच, थैंक यू सो मच। आप लोगों का प्यार है, दिख रहा है मेरे को। তুমি আমাকে রিপ্লাই করছো না? রূপ যে, হ্যাঁ করলাম তো ভাই। রিপ্লাই দিচ্ছ না কেন দাদা? এই তো দিলাম। ভালো লাগছে না? কার ভালো লাগছে? ভালো ভালো লাগাটা এখন এই মুহূর্তে অস্বাভাবিক, ভালো না লাগাটাই স্বাভাবিক। তো আমার বাড়ির সবাই কথা, আমার বাড়ির সবাই এই মুহূর্তে মানে বর্তমানে ঠিক এক্স্যাক্ট এই মুহূর্তে ছাদে আছে, সবাই একটু ছাদে গেছে, আর তারা ভালো আছে, তারা সবাই ঠিকঠাক আছে, ভালো আছে। আশা করি তোমরাও ভালো আছো। আচ্ছা হোয়াট পারফিউম ডু ইউ ইউজ প্লিজ বল। আমি পারফিউম সেরকমভাবে খুব একটা ইউজ করি না। কখনো কখনো, সত্যি কথা বলতে, কখনো কখনো কোনো বডি স্প্রে বা কোনো পারফিউম বাবা আমার ব্যাগে প্রত্যেকবার দিয়ে দেয়। যখনই ওটা শেষ হতে থাকে ওই বটলটা চেঞ্জ করে আরেকটা নতুন বটল দিয়ে দেয়। তো আমি হয়তো খেয়ালও করি না বাবা কী দিচ্ছে না দিচ্ছে। তো আমার ভালো লাগে, কিন্তু এক্স্যাক্ট আমার এরকম ব্যাপার নেই যে আমাকে ওটাই মাখতে হবে বা ওই পারফিউমটা আমি ইউজ না করলে হবে না, যে ওইটার ওপরেই বেশি আমার আকর্ষণ, এরকম কোনো ব্যাপার নেই। তো টাইমের উপর ডিপেন্ড করছে, বাবা যেটা ব্যাগে ঢুকিয়ে দেয় ওটাই। লাভ ইউ টু। আরে লাভার অফ দিব্য দেবা, হ্যালো হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো দাদা? কি করছো বাড়িতে? হ্যাঁ সব ঠিকঠাক চলছে, বাস আর কি। গোপাল দা, হাউ আর ইউ ডুইং? গোপাল দা হ্যালো। সঙ্গীতা বিশ্বাস, হাই। না অ্যাকচুয়ালি কাল চুনিবান্নার শুটিং স্টার্ট হবে না, কাল হচ্ছে না, তারপর থেকে হয়তো হবে। একটা গান আমি ডেফিনেটলি গান করব। আচ্ছা তার আগে আমাকে মিউজিক বাংলা থেকে কিছু প্রশ্ন করা হয়েছে, আমি তার উত্তরটা আগে দিইনি। সেই প্রশ্নগুলোর উত্তর, লকডাউন কিভাবে কাটালে? আচ্ছা লকডাউন কাটালে ইন দ্য সেন্স এখনও কাটাচ্ছি। সকালবেলা আমি প্রত্যেকদিন একটু দেরি করে উঠছি, যেহেতু কাজে যাওয়ার থাকে না। দেন আজকে আমি ঘর মুছেছি, কালকেও মুছেছিলাম। মাঝে মাঝে ঘরের কাজকর্ম করি, মায়ের হেল্প করি, মাকে বিরক্ত করি, মাঝে মাঝে বোনকে ডিস্টার্ব করি, বোনের পুরনো বইগুলো নিয়ে ঘাটাঘাটি করি, বন্ধুদের SMS করি, ভিডিও কল করি, মাঝে মাঝে নিউজ চ্যানেল দেখছি, পেপারটা একবার দেখলাম ভালো করে, ডেইলি নিউজ পেপার, ছবি দেখছি, ব্যাস এসব করে কেটে যাচ্ছে। আর অপেক্ষা করছি, আর মিস করছি সব কিছু। আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন ফ্রম মিউজিক বাংলা,
ফ্লোর কতটা মিস করছো? ফ্লোর অনেকটা মিস করছে, আমি বলতে পারবো না, এত মিস করছি। ওই যে বললাম যে আত্মার দূরত্ব নেই বলেই তো আমরা প্রত্যেকদিন কাছের মানুষকে মিস করি, কাছের জিনিসগুলো মিস করি। তো খুব মিস করছি, আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আপনারা বুঝতে পারবেন কিন্তু ফিল আপনারা করতে পারবেন না, ফিলটা আমি করতে পারবো, এবং আপনারা যেটা মিস করছেন সেটাও ফিল আপনারাই করতে পারবেন, আমি বুঝতে পারলেও করতে পারবো না। যাই হোক, সেটে কাকে বেশি ভয় পাও? ভয় ভয়ের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে আমাদের ক্যাপ্টেন, মানে আমাদের ডিরেক্টর, আমাদের কোস্টার্স, গোটা সেট, স্ক্রিপ্ট, মাই মেকআপ রুম, এন্টায়ার স্টুডিও, এই সব কিছুকে আমি খুব শ্রদ্ধা করি। ধরে নিতে পারেন আমার এই শ্রদ্ধাটাই ভয়, বা ভয়টাই শ্রদ্ধা। ওকে, সেটে বেস্ট ফ্রেন্ড কে? ক্যাপ্টেন আমাদের ডিরেক্টর বেস্ট ফ্রেন্ড, কারণ সে এমন একজন মানুষ, অদ্ভুত মানুষ, যে আমাদের সবসময় খুব হেল্প করে, আর তাকে সব কথা বলা যায়, খুলে এলাবোরেট করা যায়। মানে সুপারফিশিয়ালি আমরা অনেককে অনেক কথা বলি, যে হ্যাঁ বলতে হয় তাই বলি, কিন্তু তাকে না আমরা খুব ভালো করে এলাবোরেট করতে পারি যে কোনো কথা, আমি হই সেটা বা অন্য কোনো আর্টিস্ট, এডি হোক, সে যেই হোক, তার কাছে সমস্ত কথা খুব খুলে বলা যায়, এবং সে তার নিজের কিছু সিক্রেট শেয়ার করে, যাই হোক সেগুলো আন্দার কা ব্যাপার স্যাপার। তো এনিওয়ে, তো তাই আমার মনে হয় যে সে আমার সব থেকে ভালো বন্ধু। শর্ট যখন চলে খুব খুব ইজি, খুব ভালো আর কি আমাদের ক্যাপ্টেন। তো যাই হোক, এই ছিল সমস্ত ব্যাপার, এই ছিল কোয়েশ্চেন মিউজিক বাংলা থেকে আমাকে, এবং আমি সব কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি আর একটা যেটা জিনিস বলতে চাই, যে প্লিজ আবারও বলছি যে ভয় পেয়ে লাভ নেই, কারণ আমরা যেইটুকু সময় ভয় পাবো সেইটুকু সময় ভয় পেয়ে ওয়েস্ট না করে আমরা ভাববো যে আমরা নেক্সট কি পদক্ষেপ নিতে চলেছি, নেক্সট কি করব, কি করলে এটা আমার হবে না, সেই প্রিকশনগুলো কী কী যেগুলো আমায় নিতে হবে। আমরা অলরেডি জানি সেগুলো কী WHO অলরেডি বলে দিয়েছে আমাদের, তো আমাদের তো কাজে আবার ফিরে যেতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর সবথেকে বড় কথা হচ্ছে 17th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি, যেটা এখন হ্যাপনিং, করোনা, প্রত্যেকবার কিন্তু মানুষ প্রমাণ করে দিয়েছে যে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। 1700 সালে, 1800 সালে, 1900 সালে যে স্প্যানিশ ফ্লু, কলেরা, I just forgot the name, স্প্যানিশ ফ্লু, কলেরা, আরও অনেক কিছু ছিল, আরও অনেক, প্লেগ, হ্যাঁ। তো এই যে সমস্ত মানে যে প্যান্ডামিকগুলো হয়েছিল, এগুলো থেকে কিন্তু মানুষ ওভারকাম করেছে। कोरोना कौन सा चीज़ है, फिर से करेंगे ना हम। तो ভয় পেয়ে লাভ নেই, মানে ভয় কোনোদিন কাউকে কিছু দেয়নি, উল্টে দিয়েছে শুধু দুটো চারটে জিনিস, ব্লাড প্রেশার, টেনশন, সুগার, দ্যাটস অল। তো ভয় পেয়ে লাভ নেই, ভয় পেয়ে লাভ নেই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখি কে কী কমেন্ট করছে। ওকে, প্লিজ দীপা আমায় রিপ্লাই দাও। হ্যাঁ দিচ্ছি তো। হ্যালো, প্লিজ বলো অভিজিৎ, কি বলবো? কেমন আছো বন্ধু? জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো, আর সেটা আমরা সবাই তাই, কিছু করার নেই। প্লিজ রিপ্লাই করো। হ্যাঁ রিপ্লাই করছি তো। হাই, I love you too. পৌশালী, হ্যালো পৌশালী। আচ্ছা, মাই হার্ট, আচ্ছা, মাই হার্ট কিং দিব্য, ইয়া গট ইট। সো কাকা ইজ ব্যাক। সৌম্য মাল, নমস্কার, গুড ইভিনিং, warm welcome. It's my honor to you're here. Hi dada, hi.
সায়ন দাস, তুমি কি আমার একটা মেসেজও পড়বে না? না, একটা মেসেজ না, তুমি দুটো করো, দুটোই পড়বো আমি ডেফিনেটলি। বন্ধু, তোমার ফেসবুক অ্যাকাউন্টটা কি নামে আছে? দিব্যজ্যোতি দত্ত। দিব্যজ্যোতি দত্ত নামে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, সরি মাই ব্যাড। হুম, মালপোয়া বাবু, হ্যাঁ, এই নামটা আমি অনেকদিন শুনিনি, যেহেতু শুটিংয়ের থেকে দূরে আছে। তো আমরা যখন স্ক্রিপ্ট পড়ি, স্ক্রিপ্টের মধ্যে লেখা থাকে মালপোয়া বাবু, মালপোয়া বাবু। তো সেটাই আর কি। তো আমরা আবার শুটিংয়ে ব্যাক করতে চলেছি। এই নামটা হয়তো চুনি আমাকে অনেকবার বলে ডাকবে আর কি। আই লাভ মালপোয়া বাবু। ওকে, অ্যান্ড বাদ বাবু অলসো। ওকে, এই দুটো বাবুই আমার প্রচণ্ড ফেভারিট। আচ্ছা, নেক্সট, আর দাদা কেমন আছে? দাদা খুব ভালো আছে, খুব ভালো না থাকলেও আছে, যাই হোক। আচ্ছা, দিব্য পাগলি বলছে। ও দিব্য, হ্যাঁ বলো, কেমন আছো হিরো? আমি আছি, চলছে, আর যেমন থাকার দরকার। সবাই জিজ্ঞেস করছে কেমন আছো। ঐশী রয়, হিরো আমাকে চিনতে পারছো? হ্যাঁ, हम गजनी थोड़ी ना है, आपको पहचान लिया हम। लव यू टू। আন্টির হাতের ফেভারিট রান্না কি খেতে ভালোবাসো? ইন্ডিয়ান। আজকে আমার বাই দ্য ওয়ে, আজকে আমার বাবা মানে চিকেন রান্না করেছিল। তো নট ফন্ড অফ চিকেন। আজকে আমি চিকেন খেয়েছি, বাবা যেহেতু রান্না করেছিল, খুব ভালো রান্না করেছিল। তো এখনও আছে, আমরা রাত্রিবেলা খাবো সবাই মিলে। যাই হোক, হ্যাঁ, বাদ বাবু, আই নো দ্যাট, আই লাভ দ্য নেম বাদ বাবু। জয়দি না চুনিদি? अब क्या बताए, दोनों एक से बढ़कर एक है, दोनों से बहुत कुछ सीखने को मिल रहा है। এটা আমার ওনার যে আমি ওদের সাথে কাজ করেছি, আমি ভেরি লাকি, আমি মনে করি। তার জন্য মাকেও সবসময় বলি যে এদের দুজনের থেকে এত কিছু শিখছি আমি। তো খুব ভাগ্যবান সেই কোস্টার যারা দেবাদ্রিতার অপোজিটে এবং অন্বেষার অপোজিটে কাজ করে বা করছে। তো তাদের মধ্যে আমি একজন। ইয়েস। ওকে, চুনিদি না যদি বললাম যে স্যার আপনি কেমন আছেন? এই যে সৌম্য, ডোন্ট কল মি স্যার, ঠিক আছে? ভেজ ফেভারিট ডিশ, ভেজ পোলাও, তার সাথে যদি আলুর দম হয়ে যায় তাহলে তো সুপার। আর তার সাথে একটুখানি এক স্কুপ ওয়ে প্রোটিন হলে ব্যাস, আর কোনো চাপ নেই। সরি ফর আমার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আমি একটু এরকম। ওকে, জানো তোমার হাসিটা দারুণ। থ্যাংক ইউ মুক্তা, থ্যাংক ইউ সো মাচ। এই লাল গোলাপ কি বলছে? তুমি নেম পড়ো না কেন? এই পড়ছি তো। फेवरेट वेज डिश तो मैंने अभी बोला। অঙ্কিতা দে দিব্র, তোমার রিপ্লাইয়ের আশায় আছে। হ্যাঁ, হ্যালো অঙ্কিতা, গুড ইভিনিং। প্লিজ রিপ্লাই করো। মিষ্টি, হ্যালো মিষ্টি, আমি তো রিপ্লাই দিলাম। তো ডেফিনেটলি আমাকে একটু গান করার রিকোয়েস্ট করলো। ডেফিনেটলি আমি লাইভটা শেষ করার আগে একটা গান দিয়ে শেষ করবো, ডেফিনেটলি শেষ করবো। फेवरेट वेज डिश আমি বললাম এক্ষুনি। अरे तुमने सुना नहीं? चलो तुम लोगों के लिए फिर से बोल देता हूँ। পোলাও আর তার সাথে আলুর দম আর ওয়ে প্রোটিন। ওকে, সো দেখো, আমি তো পজিটিভ ভাবতে ভালোবাসি। তো আমি যেহেতু পজিটিভ ভাবতে ভালোবাসি, পজিটিভ জিনিস নিয়ে থাকতে ভালোবাসি, তাই আমি একটা কথাই বলবো যে চিন্তা করে লাভ নেই, সব কিছু ঠিকঠাক হবে। একদম পন্ডার করে লাভ নেই। আমরা আবার কাজে ফিরছি, সবাই যে যার অকুপেশনের সঙ্গে যুক্ত আছেন সবাই সেই প্রফেশনে আবার ফিরে যাচ্ছে এবং আমিও যাচ্ছি। তো আমাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে এবং সতর্কতা ছাড়া আর অন্য কোনো ওয়ে আমাদের কাছে নেই। তো সব কিছু ফাইন হবে, শিওর হবে। আর তো আরেকজন তো আছে, চাপ কিসের? ওই ऊपरवाला सब देख रहा है ऊपरवाला। तुम लोग उसको अल्लाह बोलते हो, वेरी गुड। तुम लोग उसको शिव बोलते हो, वेरी गुड। कृष्णा बोलते हो, अच्छा है। गॉड बोलते हो, अच्छा है। भगवान बोलते हो, अच्छा है। तो जो भी है हम उसको ऊपरवाला बोलते हैं। तो সে যখন আছে
কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা আমি ডেফিনেটলি ওই গানটা গাইবো। আচ্ছা তার আগে দেখিনি আর কেউ কিছু বলছে কিনা। তো আমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে যে আমি কারোর কমেন্ট পড়ি না। ওকে, কেমন আছে দিদি? আমি খুব ভালো আছি। আচ্ছা শোনার অপেক্ষা রইল। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি আর দেরি মানে করবোই না। ওকে, টাইম ফর দ্য সং। খুব একটা ভালো গাই না, আগে থেকে সরি মরি চেয়ে নিচ্ছি। একটা হিন্দি গান এই মুহূর্তে আমার মনে পড়ছে, আমার ওয়ান অফ দ্য ফেভারিট সং, সিড বাই আরমান মালিক। आँखों के पन्नों पे मैंने लिखा था 100 दफा, लफ्जों में जो इश्क था हुआ ना होठों से बयां, मुझसे नाराज हूँ क्यों बेआवाज हूँ, मेरी खामोशियाँ हैं सजा, फिर है क्यों सोचना मुझे नहीं पता, किस हद से कहूँ बता, कि मैं हूँ हीरो तेरा, कि मैं हूँ हीरो तेरा, कि मैं हूँ हीरो तेरा, कि मैं हूँ हीरो तेरा। তারপরে লাইনগুলো সরি খুব ভালো করে মনে। তো আচ্ছা আর একটা গান আমি আজকে আমি অনেক আগে শুনেছিলাম, তো আজকে গানটা শুনছিলাম, ওটাও আমার গাইতে ইচ্ছা করছে। তো ওটা একটু পজিটিভ গান, তো এই মুহূর্তে আমাদের পজিটিভ গানের খুব প্রয়োজন। সেটা হচ্ছে আর একটা গান নিয়ে আমি বলবো, আর একটা বাংলা গান আছে যেটা খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে। আমাদের সৌরভদা সেটা রিলিজ করছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সৌরভদা অফ চুনি পান্না। তো পৃথিবী ঘুমিয়ে আছে গানটার নাম। এই সময় ওরকম একটা গানের খুব প্রয়োজন, সেটা খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে, হয়তো কাল পরশুর মধ্যেই রিলিজ হতে চলেছে, আমি জানিয়ে দেবো আপনাদের সবাইকে। তো গানটা আপনারা ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওই গানটা আমি পার্সোনালি শুনেছি, আমার কাছে ক্লিপটা আছে এবং গানটা খুব সুন্দর। এই মুহূর্তে ওরকম পজিটিভ গানের খুব প্রয়োজন। তো আমি আজকে যে গানটা শুনছিলাম, এটা আমি আরও অনেক আগে স্কুল টাইমে শুনেছিলাম। আমাকে গানটা অতুল শুনিয়েছিল। অতুল ইজ মাই বেস্ট ফ্রেন্ড। Lions roaring in the morning sun, searching for a longer day, people feeling like the light had just come, we must never stop the way, yeah. But the chirping and the hymning, grass is green and so alive, life is happy but it's so insane, but in these days life is not happy, but फिर भी ये गाना है, life is happy but it's so insane, we must merely make us try, Subhana, I'm coming home, oh my mom, the beauty of the world, oh my mom, let's take her home, Subhana, I'm coming home, oh my mom, the beauty of the world, oh my mom, never be alone. তো কেউ একা নয় আর কি, যাই হোক। তো এটাই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস যেটা শেয়ার করার আছে, এটা হয়তো একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় এটা শেয়ার করা উচিত, বড্ড ইচ্ছে করছে এটা শেয়ার করতে এই মুহূর্তে, তো আমি একটু শেয়ার করছি ব্যাপারটা। সেটা হচ্ছে এরকম অনেক মানুষ তো আছে যারা জেনে বুঝে শুনেও, আমি সবার কথা বলছি না, আমি বলছি পিপল আর রেসপন্সিবল ফর দ্যাট, বাট সবাই নয়। কিছু মুষ্টিমেয় মানুষ আছে যারা হয়তো প্রত্যেক দিন এই কোয়ারেন্টাইন পিরিয়ড, যখন আর কি লকডাউন কারফিউ চালু ছিল, আমি 1-2 মাস আগের কথা বলছি, যখন স্ট্রিক্টলি বাইরে বেরোনো মানা ছিল, সেই সময় তারা বিভিন্নভাবে বাইক নিয়ে ঘুরে বেরিয়েছে এবং চারিদিকে অনেক কিছু, মানে চারিদিকে পার্টি করে বেরিয়েছে, এরকম খবর আছে। তো আমরা সবাই সেটা জানি, আমাদেরকে ঘাঁটতে হবে না আলাদা করে। তো লকডাউন ওঠার পর তো তাদের অভাব থাকবে না, তারা থাকবে এবং তাদের থেকেও আমাদেরকে সাবধানে থাকতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তাদেরকে শনাক্ত করতে হবে,
তো এই মুহূর্তে একটা টাফ বিষয় যেটা, সেটা এই মুহূর্তে একটা নয়, সব সব বিষয়ই টাফ। তো যেটা সব থেকে টাফ হচ্ছে আমাদেরকে ডিফেন্স আর ফাইট দুটো একসঙ্গে করতে হবে। এতদিন ধরে আমরা একটা ওয়ে ফলো করে এসেছিলাম যে আমরা বাড়িতে থাকবো, করোনার এগেনস্টে লড়াই করবো, করোনা যখন চলে যাবে। এখন কিন্তু আমাদের দিনের মানে দিন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই ওয়েটাও চেঞ্জ করতে হচ্ছে, আমাদের ফাইট করার প্রসেস চেঞ্জ করতে হচ্ছে। হয়তো এটা ফাইনাল লেভেল মেবি, তো লেভেল 4 মেবি ফাইনাল লেভেল। এরপর নিশ্চয়ই করোনা শেষ হবে, হয়তো সময় লাগবে, এটার এখনও টিকাকরণ হয়নি। হ্যাঁ, একটা লম্বা জিনিস। তো এর নিজের যে মলিকিউলসগুলো সেগুলো চেঞ্জ করছে, জিন চেঞ্জ হচ্ছে করোনার। তো তার জন্য সময় একটু হয়তো লাগছে এবং হয়তো লাগবে। সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এটাই কামনা করি। তো তাদেরকে শনাক্ত করতে হবে যারা আর কি এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেয় না। আমি যদি কিছু খারাপ বলে থাকি তো আই অ্যাপোলোজাইজ, আই এম সরি। তো সেই জিনিসটা কিন্তু আমাদেরকে শনাক্ত করতে হবে, আমাদের জন্য শুধু নয়, আমাদের ফ্যামিলির জন্য। আমারও বাড়িতে বোন আছে, আমার বাড়িতে মা আছে, বাবা আছে, আমার ওই বাড়িতে আমার ঠাকুমা আছে, জেঠু আছে। তো জেঠু যখন কাজে যাবে, জেঠুকে মেনটেন করতে হবে জিনিসগুলো, বয়স্ক মানুষ আছে, ঠাকুমা আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, সেই জিনিসটা মেনটেন করতে হবে, তাদেরকে শনাক্ত করতে হবে যারা এই জিনিসগুলোকে পরোয়া করে না, বেপরোয়া টাইপের, মানে যারা मानते जाए ना जेटा होच्छे ठीक है जे हम तो बादशाह आदमी है, क्या होता है, उसको कुछ नहीं होता है, हम तो ठीक है बस, लाइक एवरीथिंग इज गोइंग फाइन। हाँ আমার কি হবে, কিচ্ছু হবে না, হ্যাঁ ঠিক আছে, আমাকে বাঁচিয়ে দেবে। তো এটাই হচ্ছে ব্যাপার, আমার কিচ্ছু হবে না। আরে তুমি কি করে জানলে তোমার কিছু হবে না? তোমার না হোক, তোমার ফ্যামিলির যদি হয়, ইউ নেভার নো দ্যাট। তো এটাই হচ্ছে ব্যাপার, তাদেরকে আমাদের শনাক্ত করতে হবে, আমাদের জন্য নয়, শুধু আমাদের পরিবারের জন্য তাদেরকে শনাক্ত করতে হবে এবং শনাক্ত করে তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি অনেকবার বলেছি, ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। তো উই হ্যাভ টু বি মোর ভিজিলেন্ট। তো যাই হোক, একটা নেভার এন্ডিং প্রসেসে আড্ডা চলেই যাচ্ছে। তো সবাইকে বাই করার সময় এসছে, তার আগে এখনো কমেন্ট আসছে আমি দেখিনি। আরে আর আবার বলছে আই লাভ ইউ, আরে লাভ ইউ টু, লাভ ইউ টু। ওকে, আচ্ছা অভিজিৎ বলছে ইনস্টাগ্রামে আমাকে রিপ্লাই দেবে। হ্যাঁ, আমি 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 চেষ্টা করি রিপ্লাই দেওয়ার, অনেকে মেসেজ করে, আপনারা মেসেজ করেন, রিপ্লাই করেন, আমি ডেফিনেটলি চেষ্টা করি। কিন্তু এখন সেটা সুযোগ নিয়ে, হ্যাঁ একজন আছে, আমি তাকে চিনি না, সে আমার অ্যাকাউন্টের নকল করে আর একটা অ্যাকাউন্ট বানিয়ে লোকজনের সাথে কথা বলা স্টার্ট করেছে এবং ননভেজ মিম শেয়ার করছে, মেয়েদের সাথে বিভিন্ন কথা বলছে, সেই সমস্ত স্ক্রিনশটগুলো আমার কাছে এসছে। তো যাই হোক, কুছ কাম কিয়া করো ভাই, এসব মত করো। যাই হোক, হ্যাঁ আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো অভিজিৎ, আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো অভিজিৎ। প্লিজ হেল্প মি টু। ফর হোয়াট অভিজিৎ? আচ্ছা, এটা খুব সুন্দর ছিল। কমেন্টগুলো এত তাড়াতাড়ি চলে যাচ্ছে না। আমাকে কেউ একটা করে মেসেজ করলো যে 35 তারিখ বিয়ে। তো হ্যাঁ 35 তারিখ, এই মাসের 35 তারিখ বিয়ে। ঠিক ঠিক ঠিক, লাভ ইউ, লাভ, সেম টু ইউ। আমাকে রিপ্লাই দাও পৌশালী। হ্যাঁ পৌশালী, গুড ইভিনিং। তুমি ভূতের ভয় পাও? হ্যাঁ ডেফিনেটলি। আমি 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 না এক্স্যাক্ট জানি না আমি ভূতের ভয় পাই না অন্য কিছুর ভয় পাই, কিন্তু মানে আমি না ওই সব ব্যাপারে একটুখানি ভয় পাই। মানে আমাকে সারাদিন একটা গোটা বাড়িতে, হানা বাড়িতে থাকতে দেওয়া হোক, আমি থেকে যাবো, কিন্তু রাত কাটাতে পারবো না। আমি একা নিজের বেডরুমেও থাকতে পারি না, আমার কাউকে লাগে, আমার মা শোয় অথবা বাবা শোয়, আমি বলতে লজ্জা পাই না, আমি লাইভেই বলছি, আমি একা ঘুমোতে পারি না। আমি জানি না কেউ মাঝরাতে আমাকে ধরে টেনে নিয়ে চলে যাবে কিনা, বা আমি এটাও জানি না ভূত আসবে কিনা। তো আমি জানি না ওটা কিসের ভয়। তো হ্যাঁ, আমি একা থাকতে ভয় পাই, ওটা হয়, আমি জানি না কেন এক্স্যাক্ট ওটা ভূতের ভয় নাকি অন্য কিছুর ভয়, আমি একা থাকতে পারি না। তো ওটাই হচ্ছে ব্যাপার। নেক্সট, ভেরি নাইস, what very nice, maybe the songs, thank you so much.
ফেক ঐশ্বর্য, আমি জানি ফেক অ্যাকাউন্ট খুব বদমাইশি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ কৌশল। আহা, অয়ন বসাক, your styles rock, thank you so much, thank you so much. হ্যাঁ, পঙ্গপালের খবর আমি শুনেছি। তো পঙ্গপাল, আমফান, করোনা সব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ডোন্ট বি ফাসি, they're so quick. হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ আমি বুঝতে পারছি। সবাই এবার আমাকে ওর ব্যাপারে নালিশ করা শুরু করে দিয়েছি। আচ্ছা, তো সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ সো মাচ লাইভটা দেখার জন্য। এখনও 159 জন আছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি বিশ্বাস করছি যে এই ডাইনামিক সিচুয়েশন খুব তাড়াতাড়ি বাই বাই বলে দেবে, আমাদের সবাইকে সায়নারা বলে দেবে। তো আমরা আবার নতুন জীবন শুরু করতে চলেছি, কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হবে। হ্যাঁ, আমাদেরকে অ্যাওয়ার্ড থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এবং যেগুলো ম্যান্ডেটারি সেগুলো আমাদের করতে হবে, আর কমন সেন্স অ্যাপ্লাই করতেই হবে। আর হ্যাঁ, ওই যেগুলো বললাম যে এরকম অনেক মানুষ আছে যারা মানে না, যারা এই সমস্ত ব্যাপারকে জাস্ট তোয়াক্কা করে না, না ঠিক করে একটা গ্লাভস পরলো, মাস্ক পরলো, রাস্তায় বেরিয়ে গেল। হ্যাঁ, এবং তারা যখন লকডাউন কারফিউ চলছিল তখন ওই জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছিল না, এখনও নিচ্ছে না, হয়তো ভবিষ্যতেও নেবে না লকডাউন চলে যাওয়ার পর। তাদের থেকে আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, শুধু আমাদের জন্য না, আমাদের পরিবারের জন্য। তো সব কিছু উইল গোয়িং ফাইন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। আর থ্যাংক ইউ মিউজিক বাংলা আমাকে এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল, লাভ ইউ অল, লাভ ইউ অল। গুড নাইট, গুড নাইট।